স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ। 1902 সালের 4 জুলাই মৃত্যু হয় স্বামী বিবেকানন্দের। তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও চিরকালীন তার অমর বাণী। বিবেকানন্দের মৃত্যু নিয়ে কোনো রহস্য সেইভাবে না থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু ভিন্ন ধারণা রয়েছে। তার মহাপ্রয়াণের দিন স্বামীজি অত্যন্ত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন। বেলুর মঠের প্রার্থনা গৃহে 3 ঘণ্টা ধ্যান করেন তিনি। এরপর ছাত্রদের শুক্লা যজুর্বেদ, সংস্কৃত ব্যাকরণ ও দর্শন শাস্ত্র শেখান। পরে স্বামী প্রেমানন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ পায়চারি করেন তিনি। আলোচনা করেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে। সেদিন বেলুর ঘাটে জেলের নৌকা ভিড়েছিল। নৌকা ভর্তি গঙ্গার ইলিশ মহাসাহে কিনিয়েছিলেন বিবেকানন্দ। সবার সঙ্গে বসে দুপুরে খেয়েছিলেন ইলিশের নানা পদ। সন্ধ্যে 7টা নাগাদ নিজের ঘরে চলে যান তিনি। বলে যান এখন কেউ যেন তাকে বিরক্ত না করে। ঘরে গিয়ে ধ্যানে বসেন তিনি। ধ্যান করতে করতেই রাত 9:10 আনন্দলোকে যাত্রা করেন এই বীর সন্ন্যাসী। তার শিষ্যদের মতে বিবেকানন্দ মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন। যদিও মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ায় মৃত্যু সম্ভাব্য কারণ হিসেবে দাবি করেছে ডাক্তারি রিপোর্ট। তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেননি। তার শিষ্যদের দাবি যে মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়ে তার মৃত্যু হয়। প্রখ্যাত লেখক শঙ্করের দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে এর উল্লেখ করেছেন। লেখক বলেছেন, অনিদ্রা, যকৃৎ ও কিডনির সমস্যা, মাইগ্রেন, ডায়াবেটিস, হৃদরোগের মতো কমপক্ষে 31টি ব্যাধি ছিল স্বামীজির। প্রসঙ্গত তার ঘনিষ্ঠদের অনেক আগেই তিনি নিজেই জানিয়েছিলেন যে তার বয়স 40 পেরোবে না। স্বামীজির যখন মৃত্যু হয় তখন তার বয়স মাত্র 39 বছর 5 মাস 25 দিন। বেলুড়ে গঙ্গার ধারে চন্দন কাঠের চিতায় দাহ করা হয় তাকে। 16 বছর আগে ঠিক এর উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে। প্রণাম ঠাকুর, প্রণাম স্বামীজি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন।